বিগত দিন আমরা প্রবলেম ট্রি অ্যানালাইসিসের বেসিস বা গ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো স্টেপ অফ প্রবলেম ট্রি অ্যানালাইসিস, অর্থাৎ প্রবলেম ট্রি অ্যানালাইসিস করতে যে কি ধরনের স্টেপ বা পদক্ষেপ বা কি ধরনের ধাপ রয়েছে সেটা আমরা একটা ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দেখার চেষ্টা করব। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য ফোকাল প্রবলেম, দ্য নিড ফর এ প্রজেক্ট। প্রবলেমটাকে ফোকাল যে প্রবলেম, মেইন প্রবলেম যেটা রয়েছে, যেটা আইডেন্টিফাই প্রজেক্টের ক্ষেত্রে সেটা দেখব কি ধরনের সমস্যা রয়েছে এবং এই সমস্যার ক্ষেত্রে কারণগুলো কি এবং কিভাবে এটা আমরা সমাধান করতে পারি। এরপরে আমরা দেখব যে আমাদের এই সমস্যার ভাবগুলোর প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের এক্সপ্লোর, ইনভেস্টিগেশন, বিভিন্ন ধরনের রুট কজ অ্যানালিসিসের ক্ষেত্রে যেসব বিষয় রয়েছে সামগ্রিক সাপ্লিমেন্টে সেটাও দেখব এবং একটা স্ট্র্যাটেজিক ওয়ে বা পদ্ধতির মাধ্যমে আমরা ফোকাল প্রবলেমটাকে আইডেন্টিফাই করব এবং এগুলোর ক্ষেত্রে কি কজ ইফেক্ট রয়েছে যেটা প্রজেক্টকে স্টেক হোল্ডার সহায়তা করবে। অ্যাক্টিভিটি ওয়ানের ক্ষেত্রে মেইন প্রবলেমটাকে আমরা ডিফাইন করব এবং ট্রির যে ট্রাঙ্কগুলো রয়েছে সেটার সঙ্গে কোরিলেট কিভাবে করে। আপনারা দেখছেন ট্রাঙ্ক বা মেইন প্রবলেম এবং গাছের মাঝখানে। অ্যাক্টিভিটি টুতে রয়েছে এর রুট কজ সমস্যার ক্ষেত্রে এবং সেটা ভিজুয়ালাইজেশন করতে হবে, যেটা আবার শিকড়ের মধ্যে গাছে। অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে ডিফাইন বা ভিজুয়ালাইজেশন দ্য কনসিকুয়েন্স, পরিণাম বা ফলাফল। এই যে সমস্যার প্রেক্ষাপটে যে কজ আর ইফেক্ট রয়েছে এদের কিছু কনসিকুয়েন্স, শর্ট টার্ম, লং টার্ম না মিড টার্ম রেজাল্টের ক্ষেত্রে, যেটা গাছের ব্রাঞ্চে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রিতে যাব। তারপরে আমরা একটা রিয়েলিস্টিক পিকচার পাবো সেগুলো কি অর্থনৈতিক, রাজনৈতিক না আর্থসামাজিক বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বা বিভিন্ন ধরনের নন স্যাকশন ভ্যালুর ক্ষেত্রে বিভিন্ন ডায়াগ্রামে দেখার চেষ্টা করব এবং পারপাস কি এবং কিভাবে যাওয়া যায়, স্টেপ কি, কোনভাবে কিভাবে যাওয়া যায়, সব প্রেক্ষাপটেই আমরা দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এরপরে পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করব। এই স্টেপগুলোর ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমরা পাশে একটা গাছ দেখছি এবং গাছের ক্ষেত্রে সাংকেতিকভাবে পিকটোরিয়াল ইলাস্ট্রেশনের মাধ্যমে, মেসেজিং এর মাধ্যমে রুট কজ অ্যানালাইসিস বা স্টেটমেন্ট কি রয়েছে, প্রবলেমের আঙ্গিকে কি ধরনের রিজন বা ইফেক্ট রয়েছে, সবগুলো দেখার চেষ্টা করছি। প্রথম আমরা করব যে আমরা একটা ফ্রেমওয়ার্কের ডেফিনেশন বা সংজ্ঞা জানার চেষ্টা করবো, অপারেশনাল ডেফিনেশন, এবং সে বিষয়বস্তুর ক্ষেত্রে সাবজেক্ট টু আসপেক্ট অ্যানালাইসিস কিভাবে করা যায় সেটাও দেখব, বিশ্লেষণ ধর্মী বা ব্যাখ্যা ধর্মী। এরপরে রয়েছে এই যে সমস্যাগুলোর ক্ষেত্রে বা টার্গেট গ্রুপ রয়েছে, বিভিন্ন ধরনের কি বেনিফিশিয়ারি রয়েছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, স্টেক হোল্ডার রয়েছে, কি ধরনের সমস্যা তারা ফেস করছে। এবং এরপরে দেখব এই সমস্যার প্রেক্ষাপটে ভিজুয়ালাইজেশনটা কি, সেটা কি ডায়াগ্রাম বা প্রবলেম ট্রিতে, যেটা ক্লারিফাই করা যাবে কজাল ইফেক্ট রিলেশনশিপ, মানে আমরা কি ধরনের কাজের প্রেক্ষাপটে কি ধরনের মানে রুট কজ অ্যানালাইসিস বা কি ধরনের পরিণামের ফলাফলের প্রেক্ষাপটে কি ধরনের যুক্তিসঙ্গত কারণ রয়েছে, এই সমস্যা কোন মাধ্যম থেকে সৃষ্টি হয়েছে, কি কারণে সৃষ্টি হয়েছে, সেটার মানে গহ্বরে যাওয়ার চেষ্টা করব। এরপরে স্টেপ টু তে